আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আরবিক টর্চ এ। আজ আমরা জানব এমন একজন সাহাবীর জীবন কাহিনী যিনি ছিলেন একসময় দাস, কিন্তু ইসলামের ইতিহাসে হয়ে উঠেছেন প্রথম মুয়াজ্জিন, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী। তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলুন শুরু করি। শৈশব ও দাসত্ব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন হাবশা বা বর্তমান ইথিওপিয়ার এক ঘরে। তার বর্ণ ছিল কৃষ্ণবর্ণ এবং তিনি ছিলেন একজন ক্রীতদাস। মক্কার একজন কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালাফ ছিলেন তার মালিক, যিনি ছিলেন ইসলাম ও রাসূলের ঘোর শত্রু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসত্বের দুঃসহ জীবনে থেকেও ছিলেন সৎ ও বিশ্বস্ত, এবং যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখনই শুরু হয় তার যন্ত্রণা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমানের পরীক্ষা। ইসলাম গ্রহণের পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করতে হয়েছিল। তাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর ফেলে বুকে পাথর চেপে ধরা হতো। তার গলায় দড়ি বেঁধে শহরের পথে টেনে নিয়ে যাওয়া হতো। তবুও তার মুখে ছিল একই শব্দ, আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। এই শব্দধ্বনি ছিল হয়ে ওঠা ঈমানের ঘোষণার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুক্তি ও মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই অবস্থা দেখেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তাকে মুক্ত করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল অর্থ দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করেন। এরপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে ওঠেন রাসূলের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী। তিনি ছিলেন নম্র, সৎ, সাহসী আর রাসূলের ডাকে সদা প্রস্তুত। নবীজি বলেন, হে বিলাল, তোমার কদমের আওয়াজ আমি জান্নাতে শুনি। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুয়াজ্জিন ও আজানের ইতিহাস। নবীজির নির্দেশে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। তার কণ্ঠ ছিল গভীর, হৃদয় ছোঁয়া আর ঈমান ভরা। তিনি ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন, যিনি মসজিদে নববী থেকে প্রথম আজান দিয়েছিলেন। তার আজানের প্রতিটি শব্দ ছিল আল্লাহু আকবার, যা ভেঙে দিয়েছিল শিরকের ধ্বম্ব আর মানুষের হৃদয়ে পৌঁছে দিত তাওহীদের বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজান দিতে পারতেন না, কারণ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেই কাঁদতে শুরু করতেন। তিনি মদিনা ছেড়ে যান সিরিয়া অঞ্চলে। জীবনের বাকিটা কাটান জিহাদ, দাওয়া ও ইবাদতে। শেষ বয়সে একদিন স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। এর কয়েকদিন পরেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। প্রিয় বন্ধুরা, একজন কৃষ্ণাঙ্গ দাস, যিনি ঈমান ও সাহসের মাধ্যমে হয়ে যান ইসলামের প্রতীক। আজও মসজিদের মিনার থেকে ভেসে আসে তার কণ্ঠের ওই ধ্বনি, আল্লাহু আকবার। তিনি আমাদের শিখিয়ে গেছেন মানবের মর্যাদা জন্মে নয়, তাকওয়া ও ত্যাগে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। সাবস্ক্রাইব করুন আরবিক টর্চ এমন আরও ইসলামিক ভিডিওর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।